নিজের স্ত্রী আক্রান্ত ক্যান্সারে, এদিকে বয়সের ভারে বাড়িতেই ঠাঁই হয়েছে স্বামী। এমন অবস্থায় স্ত্রীর চিকিৎসা খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছিল মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের অন্তর্গত বড়ুয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামের বছর ৭০-এর বাসিন্দা সুনীল দাসকে। স্ত্রী নিদ্রা দাসের ক্যান্সার ধরা পড়েছে। বিগত ৫ বছর হলো তারপর হয়েছে অস্ত্রোপচার, কিন্তু বর্তমানে আর্থিক সংকটে পড়ে চিকিৎসা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। কোথাও কোনো দিশা না পেয়ে সুনীলবাবু কয়েকদিন আগেই সাহায্যের আশায় গিয়েছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতে। সেখান থেকে খবর যায় তৃণমূল নেতা মাহে আলমের কাছে এবং তাদের সেই আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানোর পর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে নগদ অর্থ সহ খাদ্য সামগ্রী ও আগামী দিনে চিকিৎসার যাবতীয় সুব্যবস্থা করে দেওয়ার আশ্বাস পেল বৃদ্ধ দম্পতি। বড়ুয়া ব্লকের বিভিন্ন প্রান্তে যারা অসহায় দরিদ্র মানুষ, এর আগেও বলেছি ক্যান্সার পেশেন্ট থেকে শুরু করে কিডনির যাদের প্রবলেম, অনেকেই যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে, সেই সমস্ত মানুষদের আপনারা জানেন যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বাংলার যুবরাজ তথা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বলে থাকেন যে মানুষের সঙ্গে মিশে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে কাজ করতে হবে। আমরা যখন রাজনীতিক একজন কর্মী বা লিডার বলতে পারেন, রাজনীতিক একজন নেতা বলতে পারেন, একজন রাজনীতিক কর্মী একজন রাজনীতিক লিডারের কাজই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা, মানুষের সেবা করা। মানব সেবাই হচ্ছে সবথেকে বড় ধর্ম, এটা আমি মনে করি। তাই সেইভাবে আমরা বড়ুয়া ব্লকের বিভিন্ন প্রান্তে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই বড়ুয়া ব্লকের বড়ুয়া ২ নম্বর জিপির আন্ডারে এই ফতেপুর গ্রামে আপনার সুনীল কুমার দাসের স্ত্রী আপনার মিনতি নিদ্রা দাস, তিনি ক্যান্সারে আক্রান্ত। সেটা গত কয়েকদিন আগে আমাদের পঞ্চায়েতের প্রধানের কাছে গিয়েছিলেন। তারা বিভিন্ন সময় আমরা এই সমস্ত কাজ করে বেড়াই, আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই সেই সমস্ত মানুষ। তো সে কারণে কিছু তারা সহযোগিতা চেয়েছিলেন। এই পরিবারটা একদম নিঃসন্ন পরিবার। যাই হোক, আমি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। এই পরিবার একটা আবাসের ঘরও পেয়েছে, খুব ভালো লাগলো। কারণ মুখ্যমন্ত্রী যেভাবে বলে থাকেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আজকে এই পরিবারের হাতে কিছু খাদ্য সামগ্রী এবং আর্থিক কিছু নগদ পয়সা তাদের হাতে আমরা তুলে দিলাম। বিগত দিনেও আপনারা দেখেছেন যে বড়ুয়া ব্লকের বিভিন্ন প্রান্তে মানুষের পাশে থেকে যেভাবে আমরা কাজ করে গেছি, করোনার সময়, আমফানের সময়, লকডাউনের সময়, এবং তাছাড়াও আপনারা জানেন যে প্রতিনিয়ত আমাদের কাছে যখনই যেখানে খবর আসে আমরা তৎক্ষণিক সেখানে আমরা ছুটে যেয়ে আমাদের সাধ্য মতো, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা সেই পরিবারের পাশে দাঁড়াই এবং আমরা সেই পরিবারকে আমরা সহযোগিতা করি। কারণ বড়ুয়া ব্লকের মানুষ আমাদের সকলের আমরা একটা পরিবারের মধ্যে রয়েছেন। কারো কোনো অসুবিধা হলে, কেউ কষ্টই থাকলে যতটুকু পারি মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। বিগত দিনেও করেছি, আগেও করেছি, আগামী দিনেও করব। বাড়িতে এসেছিল মাহলম, তিনি আমাকে যেটা বটে খাবার দাবার কিছু দিয়ে গেল। আচ্ছা, কেন এসেছিল? আমার স্ত্রীর খুব ক্যান্সার ভুগিতি, স্ত্রী আর কি ভুগিতি ক্যান্সারে। তার জন্য আমি অঞ্চল দিয়েছিলাম, দিয়ে তিনি কি বলা হয় তা বলে বেশ ঠিক আছে, যতদূর পারবো করবো। আচ্ছা, তার জন্যে আমি অসুস্থ, আমি সেরকম কাজকর্ম কিছু করতে পারি না। এই জন্য আমি একটু কমপ্লেন জানাইছিলাম। ইনির হাত দ্বারায় উপকার হলো আমার। এখন আমার স্ত্রী সময়ে বাড়ে, আবার সময়ে ভালো থাকে। সার আগে করেছিল আমাদের মুনি, কয়েক 1 কেজি 20 কেজি মতন চাল আমাকে দিয়েছিল, 25 কিলো। যাই হোক, এখন আমার সার পেয়েছি, কিছু পয়সা দিয়েছে, তারপরে কিছু খাবার দিয়েছে গাড়িতে। আমি তো সার এখন দেখিনি, কিছু চাল আছে, যাকে একটু আমাকে এখন অনুদান দেখছি দিয়ে গেল সার। এটা আমার সংসারের মধ্যে কাজে লাগবে। আমার বুড়ো বুড়ি, এটাই আমি উন্নত করছি এখন আপনাদের। আচ্ছা, বলতে চাচ্ছি আমি একটা কথা, যে আমার ওদিকে ট্রেনটা ফ্রি করে দিতে বাস ভাড়াটা আমার ওখানে গিয়ে থাকতে হয়। 2 দিন, কোন দিন 3 দিন হয়ে যায়, কোন দিন 4 দিন হয়ে যায়। বললাম তো উনি বললে বেশ দেখছি, এই কথাই বললে একটা চিঠি করবো, এইটাই বললে। আর যে ওখানে হোটেলে খেতে হয়, তারপরে সময় দেয়, আবার আসা যাওয়া করবো, তা বাস ভাড়াটা জোগাতে পারছি না। আমি ট্রেনটা আমি ফিরে পেয়েছি, এইটাই আমি আর জোগাতে পারছি না।
আর কোনো সরকারি সাহায্য পাচ্ছেন না? সরকারের সাহায্য ওরাও আউটার থেকে যেটা পারে সেটা ওষুধটা দেয়, সেই ওষুধ এখন সেরকম আবার কোনো সময় কিনতেও হয় আমাকে, সেই ওষুধ আবার কিনে সেখানে পয়সা আমার ঋণ করতে হয়, সেই ঋণ আমার বুদ্ধিটা আমাকে দিতে হয়। হ্যাঁ, আমার নাম সুনীল কুমার দাস, স্ত্রীর নাম? আমার স্ত্রীর নাম হলো নিদ্রা দাস।